গুড মর্নিং এভরিবডি। আজকে সোমবার, শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। সকালবেলা উঠে আমি এখন মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছি। আজকে উপোস, পুজো দেব। আর আমাদের ডোডোরানি সকালবেলা চড়তে বেরিয়েছেন। আর এখন আমি বড় রাস্তায় মানে হাই রোডে এসে পৌঁছেছি। আগের দিনে যেরকম অবস্থা ছিল, খুব বাজে জল সেরকম নেই। তার কারণ হচ্ছে আগের দিনকে মানে কালকে বৃষ্টি হয়নি। আর বৃষ্টির কথা বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমি আজকে সামনে বসার জন্য বেশ বৃষ্টিটা এনজয় করতে পারছিলাম। আর চলে এসেছি আমি মেয়ের স্কুলে। আর এই আমার না একটা জিনিস খুব ভালো লাগে, যে এই কাঁচের ভেতর থেকে আর ওই ওপারের যে গাছগুলোকে বৃষ্টির ছিটে থেকে দেখতে। আর মেয়ের স্কুলের পাশেই একটা শিব মন্দির আছে। যেহেতু আমি বাড়িতে সময় দিতে পারিনি, আজকে ছিলাম না, সেহেতু আমি এখানেই আজকে পুজোটা সারলাম। আর এই শিব মন্দিরটা অনেক দিনের পুরনো। আর এখানে প্রায় সময়তেই মানে শিবরাত্রি বলুন, নীলের দিন বলুন, যখনই মেয়ের স্কুল চলেছে কিংবা পরীক্ষা চলেছে, তখনই আমি কিন্তু পুজোটা কিন্তু আমি এখানেই সেরেছি। তার কারণ হচ্ছে এখানকার ঠাকুরমশাই যিনি আছেন, তিনি তার কাছ থেকে আমি খুব অনেক কিছু জানতে পারি শিব সম্পর্কে, কারণ তিনি শিব উপাসক বা শিবের পুজোটাই করেন। সামনের সপ্তাহে আমাকে আমার গলায় দ্বিমুখী রুদ্রাক্ষ এবং একমুখী রুদ্রাক্ষ দুটোই আছে, এবং ওই রুদ্রাক্ষ পুজো হবে। ওই জন্য আমি এখানে নিয়ে এসে পুজোটা করাবো বলে ঠাকুরমশাইয়ের সাথে কথা বললাম। আর বাইরের প্রকৃতিটা দেখুন কীরকম ঝমঝম করছে, বৃষ্টি, চারিদিকে ফুল, গাছপালা। আর এই ফুলটা সম্ভবত শিরীষ ফুল। যদি মানে শিরীষ ফুল না হয় তাহলে শুধরে দেবেন। আর আমি আবার এসে গাড়িতে বসলাম, মেয়ে ততক্ষণে ঢুকে গেছে। আমাকে এবার যেতে হবে আমার মায়ের কাছে, বাবার কাছে। তাই আমি এখন যাচ্ছি বাবা মায়ের কাছে, কারণ পুজো হয়ে গেছে। পুজো হওয়ার পর আজকে দুপুরবেলা আমি বাবা মায়ের কাছে থাকবো। আর আমি ভীষণ শ্যামা চাল খেতে ভালোবাসি, মানে শ্যামা দানা খেতে ভালোবাসি। আর ওটা অ্যাকচুয়ালি ওটা ক্যালোরিটা অতটা থাকে না, আর মানে ওয়েটটাও লস করে। কিন্তু ঘি দিয়ে খেলে তো হবে না, ওটা এমনি খেতে হয়। আজকে আমি সেটাই খাবো দুপুরবেলা। আর এখানে আমি যাচ্ছি, আর এরকম বীভৎস একটা জ্যাম। ওখানে গিয়ে জানতে পারলাম যে আমার জুলিয়ার খুব শরীর খারাপ। তাই জুলিয়াকে নিয়ে আমি চলে এলাম সোজা এই প্রাণী সম্পদ বিকাশ কেন্দ্র। এটা হচ্ছে চণ্ডীতলাতে, সরকারি, রাজ্য সরকারের আন্ডারে। আর এখানে একজন ডক্টর বসেন, ভেট বসেন। তাই ভেটের কাছে নিয়ে আসার সময় দেখতে পেলাম যে বিভিন্ন মানুষ তার পোষ্যদের নিয়ে যাচ্ছে, কখনো গরু, কখনো বাছুর। এদের ওখান থেকে সোজা এলাম আমি এই ভেটের দোকানে। আর দোকান থেকে সমস্ত জিনিসপত্র কিনলাম। জুলিয়ার সেরকম কিছু হয়নি, ডিহাইড্রেশন প্রবলেম হয়ে গেছে, দুষ্টু তো, জল খেতে চায় না। আর যখন ওখান থেকে শর্ট রুটে আমি যখন বাড়িতে আসছি, এই পুকুরটাতে পদ্ম ফুলের চাষ হয়েছে। পদ্ম ফুলগুলো না খুব সকালবেলা এলে আপনাদের দেখাতে পারবো, খুব ইচ্ছে রইল একদিন এসে আপনাদেরকে দেখানোর। আর এই পুকুরটার নামই হয়ে গেছে পদ্ম পুকুর। জানেন তো, এই জায়গাটার সাথে আমার খুব আত্মিক একটা যোগাযোগ আছে, খুব নিজের জায়গা এটা। আমাকে এই জায়গাটা না অনেকটা সময় দিয়েছে জীবনে। অনেক কিছু আমার মানে স্মৃতি জড়িয়ে আছে, স্মৃতি বিজড়িত জায়গাটা। আর এখন 2024-এ আপনারা যদি এইরকম গ্রামের পরিবেশ দেখেন, ভাবুন আজ থেকে 15 বছর আগে কি 16 বছর আগে কি 17 বছর আগে কীরকম পরিবেশ ছিল। মণিরত্নমের রোজা লাগবে না দেখতে, এত সুন্দর ছিল। আর এখানে হচ্ছে ধান রোপণ করছে। যারা দেখেননি কোনোদিনও ধান রোপণ করা, দেখে নিন। এখানে এই বর্ষার ওয়েদারে যাদের অ্যালোটেড যতটুকু জমি থাকে, সেই জমিতে এসে দুজন কৃষককে দিয়ে এই ধান গাছগুলোকে রোপণ করা হয়। এবং চারিদিকে দেখছেন ধানের ক্ষেত। এই কৃষিকাজ হচ্ছে আমাদের মূল ভিত, আমাদের সভ্যতার মূল জায়গা। ইতিহাস পড়লে বোঝা যাবে যে মানুষ কৃষিকার্য কখন থেকে করা শুরু করেছিলেন। যাই হোক, কেমন লাগলো বলবেন, আর আমার এই গ্রাম কেমন লাগলো বলবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গ্রামের সঙ্গে অ্যাটাচ থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা আজকের মতো।